হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ইমরান অ্যান্ড আজকে আপনারা দেখতেছেন আমরা সুনামগঞ্জ বিজনেস ফেয়ারে এসেছি অ্যান্ড সেখানে অনেক ধরনের অনেক ডিফারেন্ট জিনিস সকল আপনাদের দেখে দেখাবো। প্রথমে আমরা চলে যাচ্ছি আইসক্রিমে দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট একটা সুস্বাদুর আইসক্রিম তৈরি করা হচ্ছে এবং অনেক সুস্বাদু অ্যান্ড টেস্টি ছিল। আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। অ্যান্ড আরও অনেক ধরনের ব্যবসা আছে, সেখানে আমরা সবগুলো স্টল ঘুরে দেখবো। তার আগে আমরা প্রথমে চলে যাচ্ছি ভূতের বাড়িতে। চলুন ভূতের বাড়িতে কী দেখা যায়। ভূতের বাড়িতে আসলে এখানে অনেক মানুষ আছে ভূত দেখতে, কিন্তু ভূত দেখতে এসে ভয় পাওয়া থেকে ভয় দিয়ে যায় মানুষ। এখানে যারা যারা বসে আছে সবাই ভয় দিতেছে। আপনারা দেখুন, এটাই হচ্ছে ভূতের বাড়ি। আর ভূত এরাই তো ভূত, যারা এখানে আছে এরাই সকল ভূত। ভূত কি আর হয়? ওকে, আশেপাশে দেখেন ভূত দেখা যাচ্ছে। এই তো একটু ভূত চলে এসলো। কিন্তু নিজে দেখেই শিহরিত হচ্ছে, উবায়দুল কাদের চাচার মতন। কিছুক্ষণ এখানে উপভোগ করে চলে যাব এখান থেকে বের হয়ে ডিফারেন্ট একটা স্পটে। সেখানে গিয়ে কিছুক্ষণ রেকর্ড করে আড্ডা দিয়ে খেয়ে তারপরে বাড়িতে চলে যাব। আর যাওয়ার আগে আপনাদেরকে আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাবো যে মানুষ কী কী ধরনের জিনিস সেখানে পণ্য উঠতেছে। তার আগে কিছু স্পোর্টস করে নেই, কিছু খেলে নেই আমরা। এখন নাগরদোলায় উঠবো। এটা নাগরদোলা না, নৌকাতে উঠবো। নৌকাতে দেখতেছেন মানুষ অনেক জমা। লাইনে দাঁড়িয়েছিলাম টিকিট কিনে, কিন্তু দাঁড়িয়ে থেকে অনেক মানুষ লাইনেতে, তার জন্য এখানে যাচ্ছি না। চিন্তা করছি যে না, এখান থেকে চলে যাব আর অন্য একটি স্পটে, সেখানে দোলনা চড়বো। যদিও দোলনা বাচ্চাদের বা নিজের মনে মনে তো সবাই 17 বছর বয়সে থাকে, তাই আমি নিজেই দোলনা আগে দেখবো, তারপরে দোলনা চড়বো। তো চলুন দোলনাতে চলে যাই আমরা। দেখতেছেন অনেক, এরা বুড়া শিশু। সবাই বুড়া শিশু। তো বুড়া শিশুদেরকে দোলনা চড়তেছে, তারা আনন্দ পাওয়া যায়। আসলে আমরা সবসময় শৈশবেই আনন্দ পাই। তো আমি নিজেও চড়বো, তাই নিজেই উঠে গেলাম দোলনাতে উঠে দেখে মাথা ঘুরাচ্ছে। বাট এটা কোনো প্রবলেম নয়, যদিও শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যায়। আর আপনাদেরকে একটু কথা বলে রাখি, আমি শুদ্ধ ভাষায় কথা তেমন একটা বলতে পারি না, সিলেটি ভাষায় বলি, তারপরেও বলতেছি। এখন যাব কিছু জিনিস কেনাকাটা করতে। এই দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের কসমেটিক্স বা অর্নামেন্টস গার্লসদের জন্য বা বাচ্চাদের জন্য উঠেছে মেলাতে সবসময় এরকম কিছু অ্যাট্রাকটিভ জিনিস এখনই উঠে, যেমন কসমেটিক্স টাইপস বা শুজ। আমরা শুজেও যাব। এই দেখুন শুজের এখানে অনেক ধরনের স্যান্ডেল উঠেছে বা অনেক ধরনের গার্লসের চাহিদা মোতাবেক অনেক রিজনেবল প্রাইসের। যদিও মেলাতে রিজনেবল থাকে না, নর্মালি মেলাতে সবসময় একটু এক্সপেন্সিভ হয়। যদি এক্সপেন্সিভ হয় তারপরেও মানুষ এখানে চলে আসে কেনানোর জন্য। আপনারা আরও অনেক দোকানে আমরা যাব, সেখানেই দেখাবো। যদিও দর্শকের কোনো ইন্টারভিউ নিতে আমার ইচ্ছা হচ্ছে না, কারণ এখানে আসে দেখলাম যে অনেক মানুষ। আর আজ তো শুক্রবারের জন্য আরও বেশি মানুষ। তো মানুষের জড়ো হওয়াতে ইচ্ছেই হচ্ছে না কারো ইন্টারভিউ নেব। আর আমি তো আর প্রফেশনাল ইউটিউবার না, তো জাস্ট স্টলগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো এবং ঘুরে দেখিয়ে কিছুক্ষণ খেয়ে ধুয়ে তারপর চলে যাব। অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ কসমেটিক্স যেগুলো উঠে সেগুলো আসলে অনেক মনোমুগ্ধকর থাকে। মানুষ কিনতেও আসে বিভিন্ন জেলা থেকে। সুনামগঞ্জ আশেপাশে যত এলাকা আছে, প্রত্যেক এলাকার অনেক বাচ্চারা আসে, অনেক মানুষ আসে। অ্যান্ড স্পেশালি মেলাতে মানুষ ঘোরাঘুরির জন্যই যায়। সেখানে বড়দের জন্য তেমন কিছুই না, বাট সবাই ঘোরানোর জন্য যায়, দেখার জন্য যায়, অনেকেই কিনে। অ্যান্ড এখানে পিঠার একটি মেশিন, কীভাবে ডিফারেন্ট টাইপস পিঠা তৈরি করতে হয় সেটাও দেওয়া আছে। আপনারা চাইলে নিতে পারেন। সম্ভবত এগুলো 30 টাকা 20 টাকা করে বেছে। আপনারা যদি চান আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে আমি নিজে দিয়ে দিতে পারি, আর না হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। ওয়াটার স্লাইডারে আসলাম। ওয়াটার স্লাইডারে এসে দেখি যে অনেক মানুষ সেখানে ভিড় হয়ে নাচতেছে, গাইতেছে। ভাই কী যে নাচে, কী যে গায়, তারাই জানে যারা গায়। আমরা তো জাস্ট ওদেরকে দেখেই আনন্দিত হচ্ছি, উপভোগ করতেছি। বাট ব্যাপার না, আমরাই উপভোগ করতেছি, ওরাও উপভোগ করতেছে। সবাই যদি একসাথে উপভোগ করি তাহলে জমেই যায়। বাট তেমন
ইন্টারেস্টিং হয়নি যদিও, বাট তারপরেও ঘুরতেছি, ঘুরেই অনেক কিছু। উপর থেকে নাগরদোলায় যখন উঠলাম, উপর থেকে দেখতেছি যে মেলাটা না বাহ সুন্দর। তারপরে চলে যাই আমরা মোটর সাইকেলে, সেখানে মোটরসাইকেল আশ্চর্য মোটরসাইকেলে আসলে খুবই অ্যান্ড আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি চাইলে সেটা আরও